বৃষ্টির দিনে মুরগির ঝোল দিয়ে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার বড় ভাবি অনেক ভালোবেসে আমাকে দেশের বাড়ি থেকে আতপ চাল পাঠিয়েছে। আর এখানে 2 রকমের চাল আছে। আমার আসলে আতপ চাল সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, তবে এটা মনে হচ্ছে নতুন ধানের চাল। যেটা নতুন ধানের চাল সেটা আমি একটা সাইডে রেখে দিয়েছি, কারণ নতুন ধানের চাল দিয়ে কিন্তু খিচুড়ি মানে লেটকা খিচুড়ি অথবা জাউ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখন আমি 2 কেজির মতো চাল ভাঙাবো চিতই পিঠা খাওয়ার জন্য। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, বাইরে বেশ ঠান্ডা পড়েছে, তো সেজন্যই আর কি চিতই পিঠা বানানোর প্রিপারেশন নিয়েছি। মুরগির মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খাওয়া হবে আজকে। আমি কিন্তু আতপ চালগুলোকে ভিজিয়ে রাখবো না, তবে খুব ভালো করে আমি ধুয়ে নেব। আর আমি আতপ চালগুলোকে এত পরিমাণের ধুই, আমার আসলে ভিজানোর কোনো প্রয়োজনই হয় না। আর একটা বিষয় কি আপনারা জানেন, আতপ চাল যত বেশি ধোয়া হবে পিঠাও কিন্তু তত বেশি সুন্দর হবে। এখন আমি মুরগি ভিজিয়ে রাখবো, আর এটা হচ্ছে আপনার দেশি মুরগি। আমার ফ্রিজে অবশ্য ছোট বড় মাঝারি সব টাইপের মুরগি আছে, তবে আজকে যেহেতু শুধুমাত্র চিতই পিঠা দিয়ে খাওয়া হবে সেজন্য মাঝারি টাইপের একটা মুরগি বের করেছি। আর মুরগির পিসগুলো আমি একেবারে ছোট ছোট করে নিয়েছি, কারণ পিঠা দিয়ে খাওয়া হলে আসলে মাংস টাংস তেমন একটা ধরা ছোঁয়া হয় না, সেজন্য ছোট ছোট পিস থাকলে সেগুলো কিন্তু অনায়াসেই পিঠা দিয়ে খাওয়া যায়। আর বেশি বড় বড় পিস আসলে দেখতেও সুন্দর লাগে না। যাই হোক, এখন আমি চালগুলোকে খুব সুন্দর করে একটা ব্যাগে ঢুকিয়ে চলে যাব মেশিনে। চাল ভাঙ্গার মেশিন যেহেতু আমাদের ঘরের একদম কাছে, তো সেজন্য আমার চাল ভাঙ্গা নিয়ে কোনো ঝামেলাই হয় না। ওই যে ওটা হচ্ছে আমাদের চাল ভাঙ্গার মেশিনের দোকান, এখন বন্ধ আছে যেহেতু 1টা বেজে গেছে, এখন যাওয়া যাবে না, এই যে বন্ধ। চাল ভাঙ্গার মেশিনটা যেহেতু বন্ধ আছে, তো আমি মুরগিটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মশলার পরিমাণটা একটু বেশি দিব যাতে ঝোলটা একদম ঘন হয়। মাঝারি টাইপের দেশি মুরগিতে কিন্তু আমি কখনোই মানে খুব বেশি ঝোল ব্যবহার করি না, একদম শুকনো শুকনো করে রান্না করি। তো যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে সেজন্য একটু ঝোল তো রাখতেই হবে, আর সেজন্যই মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঘন হয় ঝোলটা। তো আমি এখানে মুরগির মাংসটা বসিয়ে দিব, সব ধরনের মশলা দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিলাম। মাংস রান্নার ক্ষেত্রে আসলে আমার এই নিয়মটা কখনোই চেঞ্জ হবে না, কারণ এই নিয়মে মাংস রান্না করে আমি অনেক টেস্ট পেয়েছি, যার কারণে এই নিয়মটা আমি সবসময় অ্যাপ্লাই করি। আসলে আমার এভাবেই ভালো লাগে। দেশি মুরগিটা খুব বেশি একটা বড় না, সেজন্য আমি একদম অল্প পরিমাণের পানি দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর আলু যেহেতু আমি মাংসতে সবসময় দেই, তো আলু আর পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেজন্য রাস্তাঘাট একেবারে কাদায় ভরে গেছে, আর দিনটাও কেমন যেন ভার হয়ে আছে, মানে একেবারেই ভালো লাগছে না দেখতে। বৃষ্টি হলে তাও মোটামুটি ভালো লাগে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর যে কী একটা অবস্থা হয়। যেহেতু চিতই পিঠা বানাবো সেজন্য একটু চেলে নিচ্ছি, কারণ চিতই পিঠাতে আপনার যত স্মুথ গুঁড়ি হবে পিঠাগুলো ততই সুন্দর হবে। আর আমি যেহেতু রাতের বেলা পিঠা বানাবো সেজন্য এখনই গুলিয়ে নিচ্ছি। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে তারপর খুব ভালো করে এইভাবে ময়ান করে নিচ্ছি আমি, প্রায় 5 মিনিটের মতো। যাদের চিতই পিঠা কখনো ফুলকো হয় না তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। চিতই পিঠার গোলাটা যদি এইভাবে ময়ান করেন তাহলে কিন্তু পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। এদিকে মাংস রান্নাটাও আমার হয়ে গেছে, আর এই যে দেখেন এভাবে আমি ঝোল রেখেছি। মাটির খোলা বসিয়ে দিলাম, চুলা রাসটা একদম লোতে রেখে আমি এটাকে গরম করে নিচ্ছি। মানে হুট করেই যদি চুলা রাসটা বাড়িয়ে দিই তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য একদম চুলা রাসটা লোতে রেখে তারপর এটা গরম করছি। প্রায় 2 ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছি, এই যে অনেকটা ভারী হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে আরেকটু পানি লাগবে, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেছে। গাইস, আপনারা যদি আমার মতো মুচমুচে এবং শক্ত পিঠা খেতে পছন্দ করেন তাহলে শুধুমাত্র আতপ চাল দিয়ে পিঠা বানানোর চেষ্টা করবেন। আর যদি একটু নরম পিঠা পছন্দ করেন তাহলে অবশ্যই আতপ চালের সাথে সিদ্ধ চালটা অ্যাড করে নেবেন, তাহলেই দেখবেন পিঠা অনেক সুন্দর নরম হবে। আমার আজকের পিঠার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবেন নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।